এই তো সব গুরুদেব গুলো দেখছি আস্তে আস্তে ফর্মে ফিরছে। কালকেই কথা বলেছি সিকান্দার নিয়ে, সলমান খানের আমরা ভিনটেজ ফর্মে সলমান খানকে পেয়েছি। আজকে কথা বলবো অজিত কুমারকে নিয়ে। যদিও অজিত কুমারের বিদ্যা রিলিজ করেছে এবং সেটা মোটামুটি একটা বিজনেস করেছে। কখনোই অজিত কুমার লেভেলের বিজনেস হয়তো করেনি, তবে অনেকদিন পরে অজিত কুমার প্রপারলি একটা ক্লিন হিট ট্যাগ পাওয়া সিনেমা অন্ততপক্ষে আনতে পেরেছে, যেটা বহুদিন ধরে মিসিং ছিল। অন্ততপক্ষে কামব্যাকের শুরুয়াতটা হয়েছে। এবার এইটা আজকে যে টিজারটা দেখলাম, গুড ব্যাড আগলি, যেটা নিয়ে অনেক ধরে আলোচনা চলছিল, 10th এপ্রিল রিলিজ করছে। মেনলি আমি যখন দেখলাম তখন তামিল টিজারটি এসেছে উইথ সাবটাইটেল, তো বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এই যে টিজারটা প্রমিস করছে যে অনেকদিন পর ফ্যান্সদের জন্য যেরকম সিনেমা, মানে আমাদের অজিত কুমার বানিয়ে থাকে আর কি ফ্যান সার্ভিস করার জন্য, ঠিক সেরকমই সিনেমা হয়েছে। কিন্তু আজকের দিনে টেকনিক ইউজ করে একটা মডার্ন টেকনিকে অন্যরকম কিছু করার অন্ততপক্ষে চেষ্টা করেছে। আর অজিত কুমার এমন একজন অভিনেতা না, নিজের পারফরমেন্সে সিনেমা হিট করবার ক্ষমতা রাখে। যেমন জিৎ বাংলাতে, ওইদিকে হচ্ছে সলমান খান, আর এদিকে হচ্ছে অজিত কুমার, এই তিনজনের মধ্যে সেম ব্যাপার রয়েছে কি, এরা ছক ভাঙা জিনিস করে না। যেটা করে এরা সুপারস্টার হয়েছে সেই জিনিসটাকে মেনটেন করার চেষ্টা করে। মাঝে মাঝে এক্সপেরিমেন্টাল কাজ করে, কিন্তু সেটার উপর ওরা জোর দেয় না। যে কারণে একটা বিদ্যা মরুচি করার পরও আজকে দেখুন গুড ব্যাড আগলির মতো সিনেমা করছে, যেটা টিপিক্যাল তামিল মশালা মুভি যেরকম হয়ে থাকে, কিন্তু সেরকমই। কিন্তু প্রেজেন্টেশনে মানে একদম 10-এ 10 দিতেই হবে। তো এই যে টিজারটা এসছে সেটা নিয়ে যদি কথা বলি, টিজারে দেখা যাচ্ছে যে একদল মাফিয়া বা গুন্ডা রয়েছে, তারা একজনকে ওয়ার্নিং দিচ্ছে যে একে হচ্ছে একটা রেড ড্রাগন, মানে ওরম ভাবে ওকে আর কি ডিসক্রাইব করছে, আর বলছে ও যদি নিজের নিয়ম ভেঙে যদি আবার এখন খেলতে শুরু করে, প্রত্যেকটা শ্বাসে এক একজনকে মারতে শেষ করে দেবে। একসময় কিন্তু কোনো কুখ্যাত কোনো ক্রিমিনাল ছিল এই ক্যারেক্টারটা, যেটা অজিত কুমার প্লে করেছে। তারপরে ও জেলে যায় এবং জেলে সংশোধনাগারে থাকার সময় ও অনেককে নিয়ে একটা টিম তৈরি করে, যেখানে দেখা যাচ্ছে ওর একটা টিম রয়েছে। যে কারণে বলছে যে আমরা, এই কথাটা বারবার উল্লেখ করছে যে আমরা ভালো আর কি খারাপ সেটা ইম্পর্টেন্ট নয়, এই সমাজ আমাদেরকে খারাপ বানিয়েছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে ও নানা রকম মিশন করছে, অ্যাকশন করছে। অ্যাকশন গুলো কি করেছে ভাই, টপ নচ অ্যাকশন। একটা দুটো সিন একটু ক্রিঞ্জ লাগছে, যেমন ওরম ভাবে উল্টে যাচ্ছে, ভল্ট খাচ্ছে, ও সেগুলো তো সাউথের হিরোরা করে ভাই। নতুনত্ব এগুলো কিছু আলাদা করে বলার কিছু নেই, দেখতে সিনেমা হলে আলাদাই মজা লাগে। তো এখানেও সেরকম জিনিসপত্র রয়েছে, কিন্তু যে মাসি মানে ফিলটা, যে একটা অজিত কুমারের সিনেমা মানে যে একটা মানে কি বলবো ফার্স্ট প্লেস একটা গল্প, একটা মার্কাটারি ব্যাপার স্যাপার চলবে, যেরকম দেখে আর কি আমরা বড় হয়েছি অজিত কুমারের সিনেমাগুলো, ভেদালাম বলি বা তার আগের যে সিনেমাগুলো, সেই যে ভিন্টেজ ব্যাপারটা যেটা বহুদিন ধরে মিসিং ছিল, সেই জিনিসটা কিন্তু এটার মধ্যে রয়েছে। আর অজিত কুমার মানে ক্যারেক্টারটা তো সোয়াগ আলাদাই হবে, সিনেমার মধ্যে আলাদা আলাদা প্ল্যানিং থাকবে দেখবে। অজিত কুমারের সিনেমার মেন অ্যাট্রাকশন থেকে এমন এমন কিছু প্ল্যান বার করে, মানে অন্যদের কি প্লট টুইস্ট থাকে, গল্পে টুইস্ট থাকে, এখানে অজিত কুমারের ক্যারেক্টারের মধ্যে একটা টুইস্ট থাকে, যেটা দেখতে মজা লাগে। রিসেন্ট টাইমে যদি দেখো থালাপতি বিজয় অনেকটা এগিয়ে গেছে অজিত কুমারের থেকে। এই মুহূর্তে বক্স অফিস সাকসেস অনেকটা এগিয়ে গেছে। তো এখন কিন্তু অজিত কুমার একটা কামব্যাক করার জায়গায় এই সিনেমাটা এনে দিতে পারে, কারণ যেরকম প্রেজেন্টেশন দেখলাম, এটা কিন্তু ভাই সিনেমা হলে এনজয় করার মতো সিনেমা। আর যখন রিলিজ করছে সেরকম কিছু নেই, তামিল ইন্ডাস্ট্রি কিন্তু বক্স অফিস রিসেন্ট টাইমে খুব একটা ভালো কিছু যাচ্ছে না। সেখান থেকে যদি অজিত কুমার এই টাইমে ফাঁকা টাইমে যদি একটা গোল মেরে দিতে পারে, অজিত কুমারের কিন্তু একটা প্রপারলি ভালো কামব্যাক হয়ে যাবে। মানে চলছে সিনেমাগুলো লেভেলে চলছে না, যেমন বাংলাদেশ তুমি যদি দেখো জিদ্দার বক্স অফিস চলছে ভালো, কিন্তু জিৎ কচিত বক্স অফিস আসছে না। জিৎ মানে আমরা যেটা বুঝি, তেমন অজিত কুমারের ক্ষেত্রে এখন সেম ফেসটা চলছে, সিনেমা ভালো করছে, কনসেপ্ট ভালো আছে, সেই বক্স অফিসটা আসছে না। তো এখন কিন্তু এইটা সেই সিনেমা যেটা এনে দিতে পারে। আবার কোথাও গিয়ে এর থেকে যে এগিয়ে গেছে তাহলে বিজয়, সেই লেভেলটা কোথাও গিয়ে ম্যাচ হয়ে যেতে পারে। কারণ বিজয় তো আর দুটো সিনেমা করে অবসর নেবে, মানে কথার কথা আর কি, জানি না কতটা ঠিক। তখন কিন্তু আবার থালাপতি বিজয়ের যে ফাঁকা জায়গাটা কিন্তু অজিত কুমারের পূরণ করার ক্ষমতা রয়েছে। যদিও অজিত কুমার বলেছে যে আমি পুরোপুরি সিনেমায় টাইম দেবো না, কিন্তু এই যে টিজারটা প্রেজেন্টেশনটা আমার বেশ ভালো লেগেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ ভালো লাগছে, অ্যাকশন গুলো দেখতে জোরদার লাগছে, এবং খুব প্রমিসিং লাগছে জিনিসপত্রগুলো, যেরকম স্টাইল সোয়াগ, যেরকম কস্টিউম দেওয়া হয়েছে, যেরকম হেয়ার স্টাইল ফাইল গুলো করেছে, এরকম ক্যারেক্টার অজিত কুমার ফাটিয়ে দেবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ ক্যারেক্টারটা ট্রান্সফরমেশন যখন করে না কোনো চরিত্রে, পাগল করে রেখে দেয়। তো সেই হিসেবে আশা রয়েছে, আমি তো যাচ্ছি, যদি এখানে রিলিজ করে ঠিক মতো অবশ্যই যাবো। অজিত কুমারের সিনেমা দেখতে হবেই, বিদ্যামরিচিটা দেখা হয়নি, তবে দেখবো, ওটারও রিভিউ খুব শীঘ্রই আসবে। তো এটাই বলার, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।